আমাদের জীবনে যদি ইন্টারনেট না থাকতো তাহলে এই রেসিপিগুলো হয়তো কখনোই বানানো হতো না। সো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি আর তোমরা দেখছো আমার মিনি ভ্লগ। গতকাল রাতে আমি এই ভিডিওটা দেখেছিলাম আর তার জন্য আগের দিন রাত্রেবেলায় আমি ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম। আজ ময়দাটাকে ভালো করে জল দিয়ে 6-7 বার মতো ধুয়ে নিয়েছিলাম। তারপর ময়দাটা ঠিক এরকম জালি জালিদার হয়ে গেছিল। এরপর তেলে একটু একটু করে ভেজে নিলাম। আর সত্যি বলতে এই ভাজাটা আমার সব থেকে সুন্দর লেগেছে। সুন্দর ময়দার বলগুলো ফুলে উঠছিল। আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পোস্ত বাটা, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো বাটা। এরপর ভালো করে কষাতে থাকবো। তো যখনই টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে ওর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করতে হবে। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। আর তেলটা ছেড়ে দিলেই কিন্তু এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নিয়েই 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা 1 বলক ফুটে আসলেই দিয়ে দেব ময়দার গুলিগুলোকে। তারপর বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে গার্নিশ করলাম ধনেপাতা দিয়ে। আর তোমরাও কখনো নিরামিষের দিনে এই রেসিপিটা করে খেও, সত্যি বলছি ভীষণ সুন্দর লাগবে খেতে। তরকারিটা ভীষণই টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।